إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عن عائشة رضي الله تعالى عنها قالت قال النبي صلى الله عليه وسلم إن أطيب ما أكلت من كسبكم وإن أولادكم من كسبكم رواه الترمذي والنسائي وابن ماجه وفي رواية لأبي داود والدارمي إن أطيب ما أكل الرجل من كسبه وإن ولده من كسبه الحمد لله والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله আজকে আমরা 2770 নম্বর হাদিস পড়ব। বাবুল কাসাবি ওয়া তালাবুল হালাল। আমরা কিতাবুল বির মধ্যে বাবুল কাসাব ওয়া তালাবুল হালাল, উপার্জন এবং হালাল খাবার অনুসন্ধান করা, দুটোটা মিলে হালাল উপার্জন করার অধ্যায়। তো এখানে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যা কিছু তোমাদের উপার্জন সেগুলো উত্তম। ওয়াইন্না আওলাদাকুম মিন কাসাবিকুম, তোমাদের সন্তান সন্ততির উপার্জন সেটাও তোমাদের জন্য উত্তম। নিজের হাতে যেগুলো কামাই করবে সেগুলো উত্তম, সন্তান সন্ততির উপার্জনও উত্তম। অর্থাৎ পিতা মাতার যদি আর্থিক অভাব অনটন থাকে তাহলে বালেগা সক্ষম সন্তান সন্ততির জন্য তাদেরকে খাওয়ানো পড়ানো এগুলো আবশ্যক। আর যদি অভাব না থাকে তখন মুস্তাহাব সন্তান সন্ততির উপার্জনের উপরে মা বাবার হক নির্ধারিত। আতিয়া বা কালতুম মিন কাসাবিকুম, তোমাদের উপার্জন, ওয়াইন্না আওলাদাকুম মিন কাসাবিকুম, তোমাদের সন্তানরা তোমাদের উপার্জনের অংশ। তার মানে এটা হচ্ছে সন্তানরা যা উপার্জন করবে পক্ষান্তরে সেটাও তোমাদের সন্তানও তোমাদের উপার্জন। তো সন্তান উপার্জন মানে সম্পদকে সন্তানকে খেতে পারবে নাকি? সন্তানের উপার্জন করবেন। আবু দাউদ দারিমি রাওয়ায়াতের মধ্যে সিন্নাতে মা আকালা রাজুলুম মিন কাসাবি, নিজের উপার্জন থেকে যা খায় সেগুলো উত্তম, আর তার সন্তানের উপার্জন থেকে যা খায় সেটাই উত্তম। عن عبد الله بن مسعود رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال لا يكسب عبد مال حرام, কোনো ব্যক্তি হারাম উপার্জন করলো, ফায়াতাসাদ্দাকু মিনহু, সেগুলো সদকা করলো, ফায়ুকবালু মিনহু, সেটা গ্রহণযোগ্য হবে না। লা মানি না, এটা শুরু দিয়ে আসছে, এটা জুমলা ইস্তিসনাইয়ের মতো। এটা মানে এমন হবে না যে কোনো ব্যক্তি হারাম উপার্জন করলো তারপর সেগুলো সদকা করে দিল সেগুলো কবুল হবে, এমন হবে না। তারপরে ফালা ইউকবালু মিনহু, ফালা ইউনফিকু মিনহু, সে হারাম উপার্জন করেছে সেগুলো আল্লাহর রাস্তায় খরচ করতেছে মানুষের জন্য ভালো কাজে, ফাইবারাক লাহু ফিহি,
এখানে কোনো বরকত নেই। এখানে বরকত নেই মানে সব পাওয়া যাবে না, সব নিয়ত করলেও গুনাহ হবে। এখান থেকে মুক্তির আশায় এসে গেছে, এখন যদি বাঁচতে চাও সবে নিয়ত ছাড়া ছেড়ে দিতে হবে। আলায়াতরুকু খাল বাজাহারি, সেগুলো সে যদি তার পরবর্তী প্রজন্মের জন্য রেখে যায়, ইল্লা কানা জাদাহু ইলান নার, সেটি তার জাহান্নামের উপকরণ হবে, জাহান্নামের রসদ হবে। জাহাদ মানে রসদ, জাহাদ রাহেলা। মান মালাকা জাহাদান ও রাহেলা ওয়ালাম ইয়াহুজ্জা ফালা আদরি আন ইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়্যান ইন্নাল্লাহা লা ইয়ামহু আস-সাইয়্যা বিস-সাইয়্যি, আল্লাহ মন্দ দ্বারা মন্দ দূর করেন না। অর্থাৎ হারাম টাকা দান করলে গুনাহ মাফ হবে না। ওয়ালাকিন ইদফা বিল্লাতি আহসান, ইদফা বিল্লাতি মানে ইদফা আস-সাইয়্যাতা বিল হাসান, মৌলা আলী শাহ খোদাকে বলছেন তুমি কোনো গুনাহ যদি করে ফেলো সাথে সাথে তারপরে ভালো কাজ করো, এটা দিয়ে উঠে যেন কেটে যায়। ইন্নাল খাবিসা লা ইয়ামহু আল খাবিসা, ময়লা তো ময়লা দূর করে না। ময়লা দিয়ে ময়লা দূর করে নাকি? কয়লা দিলে ময়লা যাবে নাকি? হ্যাঁ, ময়লা তুমি হারামের টাকা উপার্জন করেছ, সেটা দিয়ে তুমি গুনাহ মাফ করাতে চাও, হবে না তো। হিসাব পরিষ্কার, ময়লা দিয়ে ময়লা পরিষ্কার পানি দিয়ে না তোমার ময়লা যাবে। أحمد هكذا في شرح السنة عن جابر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة لحم نبات من السحت وكل لحم نبات من السحت كانت النار أولى به। ওই মাংস ওই শরীর জান্নাতে প্রবেশ করবে না যেটা বৃদ্ধি পেয়েছে, উৎপন্ন হয়েছে মিনাসসাহাতি, হারামের উপার্জন থেকে। সাহাত মানে কি? হারাম, সুদ। লাউলা ইয়ানহাহুমুর রাব্বানিয়্যুন ওয়াল আহবারু আন কাওলিহিম ইসমা ওয়া আকলিহিমুস সুহুতা লাবিসা মা কানু ইয়াসনাউন। সাত, হারাম উপার্জনের থেকে সৃষ্ট শরীর, উৎপন্ন শরীর, বৃদ্ধি পাওয়া শরীর, সেটা জান্নাতে যাবে না। ওয়াকুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহুত, যে শরীর হারাম থেকে উৎপন্ন, লালিত পালিত, খানাতিন নার আওলা বিহি, এই শরীরের জন্য হকদার হচ্ছে জাহান্নাম। আগুন হলো তার অধিক নিকটতম হকদার, এই শরীর জাহান্নামে যাবে। হারাম খেয়ে বেড়ে ওঠা শরীর জাহান্নাম হকদার। رواه أحمد والدارمي والبيهقي بشعب الإيمان. وعن الحسن بن علي رضي الله تعالى عنهما قال حفظت من رسول الله صلى الله عليه وسلم دع ما يريبك إلا ما لا يريبك। হযরত হাসান
ইবনে আলী বিন আবি তালিব থেকে বর্ণিত হাদিস, উনি বলছেন রাসূল সাল্লাল্লাহু থেকে আমি মুখস্থ করেছি এই হাদিস। উনি বলেছেন দা মা ইউরিবুকা ইলা মা ইউরিবুক, যেটা তোমার কাছে সন্দেহ সৃষ্টি হয়, যেটা সন্দেহযুক্ত নয়, সেটার দিকে ছেড়ে দাও। মানে যেটা সন্দেহযুক্ত সেটা ছেড়ে দাও, যেটা সন্দেহযুক্ত নয় সেটা গ্রহণ করো। আইনা সিদ্দিকা তামানিনা, কেননা সত্যের মধ্যে, হালালের মধ্যে, নির্বাচনের মধ্যে প্রশান্তি আছে। ওয়াইনাল কিসবা ও কাজিবা রিবা, আর মিথ্যার মধ্যে, হারামের মধ্যে, অন্যায়ের মধ্যে অশান্তি আছে, অস্থিরতা আছে। সন্দেহ এটা একটা, মানে মনের মধ্যে সন্দেহ এটা একটা অস্থিরতা না, অশান্তি না, প্রশান্তির বিপরীত। এটা করবো না, এটা করবো, কি করবো, কোন দিকে যাব, ভালো হবে না খারাপ হবে, হালাল হবে না আরাম, ভালো করলাম না খারাপ করলাম, হারাম খেলাম না, এরকম একটা তোমার মধ্যে অশান্তি। এটা রাওয়াহু আহমদ ওয়া তিরমিজি ওয়া নাসাঈ ওয়া রাওয়াহ দারমি আল ফাসলুল আউয়াল। এটা আরেকটা বাব, নামসারা বাব। عن وابسة بن معبد أن الرسول صلى الله عليه وسلم قال يا وابسة جئت تسأل عن البر والإثم। রাসূল সাল্লাল্লাহু একদিন ওয়াবিসা রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে বলতেছেন, তুমি এসেছ নেক এবং বদ, পুণ্যের কাজ, পাপের কাজ কোনটা, সেই বিষয়ে প্রশ্ন করার জন্য, সেটা জানার জন্য এসেছে। উনি আগে প্রশ্ন করেছেন এরকম কোনো রেওয়াজ নেই। উনি আসছেন, রাসূল সাল্লাল্লাহু বলতেছে তুমি তো আমার কাছে কি জন্য আসছ। উনি কি জন্য আসছেন সেটা রাসূল সাল্লাল্লাহু বলে দিচ্ছেন। বলতো নাম, উনি বলেছে ঠিক তো, হ্যাঁ ঠিক, আপনি যেটা বলছেন সেটা। কালা ফাজামা আসাবিআহু, আঙ্গুরগুলোকে একত্রিত করে ধরাভাবে আসাদরাহু, সেটাকে বক্ষের উপরে রাখলেন। কালা ইস্তাফতি নাফসাক, ইস্তাফতি নাফসাক, তুমি তোমার কলব থেকে ফতোয়া খুঁজো। ওয়াস্তাফতি কলবাক, তোমার মনের কাছে ফতোয়া চাও। এরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বলেছেন। আল বিররু মা ইতমাআনাত ইলাইহি নাফসু, ইতমাআনাত ইলাইহি নাফসু, ইতমাআন্না ইয়াতমাইন্নু, না বিসগিল্লা তাতমাইন্নুল কুলুব, ইতমাআন্না ইলাইহি নাফসু। সৎ কাজ হচ্ছে সেটা যেটাতে আত্মা শান্তি পায়, আত্মা সন্তুষ্ট থাকে, যেটা করার পরে মন পরিষ্কার থাকে। ওয়া ইতমাআন্না ইলাইহিল কলব, যেটাতে কলব তোমার প্রবৃত্তি, মন, মনন, মন আত্মা, যেটাতে শান্ত থাকে, প্রশান্তি পায়, তৃপ্তি পায়, সেটা হলো ভালো কাজ। অনিসমু মা হাকা ফি নাফসি, গুনাহ হচ্ছে সেটা যেটা তোমার আত্মার মধ্যে সৃষ্টি হয়, সৃষ্টি করে, উদ্ভাবন করে, বুনন করে, বুনন করা, বুনা তৈরি করে। হাউকুন, হাউকুন মানে কি, ফাঁকিরা ভাষা বুনে না, হাউকুন, এটা তোমার মনের মধ্যে সৃষ্টি করে, সন্দেহ সৃষ্টি করে। তারা দাদা সদর,
হ্যাঁ, এবং তোমার বক্ষের মধ্যে বা মনের মধ্যে যেটা কি করে সন্দেহ সৃষ্টি করে, সেটা হলো খারাপ কাজ। নাস, যদিও মানুষ তোমার এই ফতোয়া দেয়, মানে কোনো একটা বিষয়ে মানুষের ফতোয়া দিচ্ছে, এটা জায়েজ, এটা না জায়েজ, এটা ভালো, এটা খারাপ। মানুষ যত ফতোয়া দিবে দিক না কেন, তখন মনে যদি সেটা রিসিভ না করে, সেটা গুনার কাজ। মনে যদি রিসিভ করে, ভালো কাজ। তাহলে এটা কার জন্য? অর্থাৎ সেটা হচ্ছে যে সমস্ত বিষয় আল হালাল উপায়ন আল হারাম উপায়ন, যেগুলো নিয়ে নস আছে সেগুলো নিয়ে তোমার মনে কি চাচ্ছে সেটার কোনো দখল নেই। কিন্তু যেগুলো অবায়ন বা মুস্তাবিহাত, যে সমস্ত বিষয়ে আচ্ছা এই ব্যাংকের মুনাফাগুলো খাইতে পারবো, ওরা বলে যে সুদ, এরা বলে যে মুনাফা, খাইতে পারবো কি পারবো না। এখন অনেক মুফতি ফতোয়া দিচ্ছি, বলে যে আমার কেমন করে সন্দেহ লাগে কিন্তু এটা বাধ্য। দা মা ইউরিবুকে ইনা মা লা ইউরিবু, যেটা তোমার মধ্যে সন্দেহ সৃষ্টি হয় না, সন্দেহ মনে হয় না, সেটা ছেড়ে দাও। যেন সন্দেহ মুক্ত মনে হয় সেটা খাও। মানুষের তো কত কথা বলবে, টাকা পাইলে ফতোয়া দেওয়ার। একজনে বিদেশে হোটেল ব্যবসা করে, সেখানে নাকি সে 2 নম্বরে কাজ করে। এখানে এসে মেজবান দিছে, স্থানীয় এলাকার মানুষেরা মেজবানে যায় না, স্থানীয় মাদ্রাসার হুজুররাও যাচ্ছে না, দূর থেকে এনে হুজুরদেরকে বুখারি পড়াইয়া তারপরে মেজবান দিয়া। এখন দূরের হুজুরগুলো বড় হুজুর, এগুলো ছোট হুজুর, লাগছে ফেতনা। টাকা দিয়ে অনেক ফতোয়া পাওয়া যায়, টাকা দিলে ফতোয়া ঘুরে যায়। দিন এত বেশি টলমাটাল হয়ে গেছে, সস্তা হয়ে গেছে। সকালে একরকম, দুপুরে আরেক রকম, রাত্রে আরেক রকম ফতোয়া দেয়। এই মাহফিল একরকম ফতোয়া। আচ্ছা, উনি যে ওয়াজ এটা করছিলেন উনি ভুলে গেছেন উনি, কিন্তু ফেসবুকের যুগ যে, ওরা যে এটা ক্যাসেট করে ফেলছে, এটা তুমি খেয়াল করেনি। এখন এটা উনি আজকে ওয়াজ করছেন, ওইটা ওনারা ছেড়ে দিছে। আপনি এই সময় এটা বলছিলেন, আজকে আবার এরকম কেন? ফেতনার উপরে ফেতনা। ওয়াজ করে এরকম, তোমরা যে ফেসবুকে চাপতে চাও, এগুলো রেকর্ড হয়ে যাচ্ছে। হুজুর আপনি না ওই দিন এরকম কথা দিয়েছেন, আজকে আবার এমনি নরমে গেছেন। আমি তো নরম হই নাই, আমি কি করবো? তাকে তো আমার নরম করে ফেলছে। পকেটে যদি প্যাকেট ঢুকে, হ্যাঁ, তখন ফতোয়া ওয়াজ চেঞ্জ হয়ে যায়। আমাদের ইমান এত শক্ত এখন। একবার বলছে আমার 14 গোষ্ঠী আওয়ামী লীগ, আমার আওয়ামী লীগ করলে তো ইমান থাকবেন। আবার বলবো যে আমি তো 14 গোষ্ঠী বলছি, আমি তো আওয়ামী লীগ বইনি, এরকম বলবে আর কি, ঘুরে দিবে। এর কারণে দিন হালকা হয়ে যাচ্ছে। আমরা ভাইরাল হওয়ার জন্য মনে করতেছি অনেক মানুষ উপকৃত হবে, এই জন্য ফেসবুক।
যাদের উপর দিন নির্ভর করে তাদের হাতিয়াত আমরা তো কিছু পাই না। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির হাদিস সন্দেহযুক্ত হয়ে যাবে কারণে উনি ওনার সাথে সফরের যা টাকা পয়সা ছিল এগুলো সবগুলো নদীতে ফেলে দিয়েছে। যে শিবে করে যাচ্ছেন ওখানে মাছ ছড়িয়েছে। এখন যদি চেক চলতেছে কার কাছে মাল এগুলো আছে, আচ্ছা যেই মাল ওনার কাছে আছে একই সংখ্যা যদি মিলে যায়, মানুষ যদি একবারের জন্য যদি সন্দেহ করে যে উনি এই মালগুলো ইমাম বুখারী নিছেন এগুলো বোধহয়, এরকম যদি প্রশ্ন আসে তখন তো আমার সারা জীবনের অর্জন হাদিসের রাসূল যা কষ্ট করে আমি শেষ হয়ে যাবে। ইউনূস আলাইহিস সালাম ওনার কারণে নৌকা ডুবে গেছে। ইমাম বুখারী এই চেকিং শুরু হওয়া মাত্র ওনার কাছে যা সম্পদ ছিল সবগুলো দিনার দিরহাম সবগুলো নদীতে ফেলে দিছে। শুধুমাত্র ওনার বিষয় না, বিষয়টা হচ্ছে হাদিসের রাসূলের উপর আঘাত আসবে, এই কারণে আমার টাকা দরকার নেই। এখন এরপর আমি যে এই ইরাক পার হয়ে ইরান যাচ্ছি, ইরান থেকে আবার খোরাসান যাব, এত নদী সাগর পাড়ি দেবো, আমার টাকা পয়সা কোথায় পাবো? এই চিন্তা নেই না। রাসূল ইসলাম আর হাদিসের উপরে যেন আমার কারণে আঘাত না আসে। এনারা সে কারণে আল্লাহ তাদেরকে কবুল করেছেন। وعن عطية السعدي قال قال رسول الله صلى الله عليه وسلم لا يبلغ العبد أن يكون من المتقين। কোনো বান্দা মুত্তাকির দরজায় পৌঁছবে না হাত্তা ইয়াদা মা লা বাসা বিহি হাজারান লিমা বিহি বাসুন। এটা খুব জামে কথা। লিমা বিহি বাসুন, যেটাতে সন্দেহ আছে, অসুবিধা আছে। বাসুন না বাসা, অসুবিধা নেই। না হারাজ, যেটাতে অসুবিধা নেই সেটার থেকে বাঁচার জন্য মালা বাসাবিহি, যেটাতে অসুবিধা নেই সেটা ছেড়ে দেয়, যেটাতে অসুবিধা নেই সেটা ছেড়ে দেয়। হাজারান লিমা বিহি বাসুন, যেটাতে অসুবিধা আছে সেটা থেকে দূরে থাকার জন্য। তা জায়েজ টাকাও জায়েজ ইনকামও ছেড়ে দিচ্ছে, ওই না জায়েজ ঢুকবে কারণে, অর্থাৎ সন্দেহযুক্ত। এখানে একটা হচ্ছে তোমার বৈধ ইনকাম, মালা বাসাবি, কোনো অসুবিধা নেই, জায়েজ, আবশ্যক না। কিন্তু যেমন ব্রোকারি ব্যবসা, ব্রোকারি এটা জায়েজ, সিমসার, কিন্তু সেটা জায়েজ যে সেখানে সন্দেহ আছে, কষ্ট নাই কিছু নেই, শুধু মুখের উপরে। এই জন্য এটা এমনি ব্রোকারি জায়েজ ছিল, তো না জায়েজ হওয়ার যে সন্দেহ আছে সেটার ভয়ে জায়েজটা ছেড়ে দিছে, এটাও ছেড়ে দিছে। এরকম অনেক কাজ কারবার আছে যে এমনি ধরো বর্তমানে ব্যাংকের চাকরি, শ্রম দিচ্ছে, সময় দিচ্ছে, এই কারণে জায়েজ হতে বলতে পারো, কিন্তু এটা তো আবার সুদের ব্যবসা।
অর্থাৎ যেগুলো সন্দেহযুক্ত সেটা থেকে বাঁচার জন্য জায়েজ জিনিসও মালা বাসা বিহিকেও ছেড়ে দেয়। এটা হলো মুত্তাকি। তাকওয়া কাকে বলে? একটা হলো মুমিন, একটা মুত্তাকি। তাকওয়া হলো এটা এহতিয়াত। তাকওয়ার পর্যায়ে তুমি পৌঁছতে পারবে ওই সময় যখন তুমি তোমার যে সমস্ত বিষয় জায়েজ কিন্তু সন্দেহ আছে। জায়েজ মানে আবশ্যক না, জায়েজের অবস্থা হচ্ছে যেটা তুমি নিতেও পারবে নাও নিতে পারবে। জায়েজের অবস্থান কি? জায়েজ কাজ করা আবশ্যক না, জায়েজের মধ্যে সওয়াবও নেই। মুস্তাহাব হলে, মুস্তাহাসান হলে সওয়াব আছে। জায়েজ মানে এটা হলো একটা পর্যায় যেখানে এদিকেও যেতে পারে এদিকেও যেতে পারে। এটা করলে গুনাহ হবে না কিন্তু সওয়াব নেই। জায়েজের অবস্থান মানে মালা বাসাবি, মালা বাসা মানে জায়েজ, কিন্তু না জায়েজের সম্ভাবনা থাকতে পারে। এই কারণে এরকম জায়েজ বিষয়ও যারা ছেড়ে দেয় তারা মুত্তাকি। এই তাকওয়ার মুত্তাকির মাকামে পৌঁছতে হলে চায়ের দোকানে চা খাওয়া এটা কি না জায়েজ নাকি? জায়েজ। কিন্তু আলেমরা মুহাদ্দিসিন কেরাম দোকানে গিয়ে প্রয়োজনে বাজারের জন্য যান, চলে আসেন। দোকানে গিয়ে চা খাওয়া এটা আমি 8 বছর করে মাদ্রাসা পড়াইছি, সবার কিছু তো কই না, কিন্তু যারা মুহাদ্দিস তাদেরকে চেম্বার আছে, যারা মুহাদ্দিস ফকি তাদের জন্য রুম আছে, একটা রুম দিবে। যারা এমনি তাদের জন্য কমন রুম, ওরা গিয়ে গিয়ে নাস্তা খেয়ে আসে চায়ের দোকান। তো এটা আমাদের যাইতে হয়তো না, চা বললে নিয়ে আসতো। এরকম চায়ের দোকানে নাস্তা খাওয়ার অভ্যাস না করা ভালো। এটা তো না জায়েজ না। যেহেতু বাজার হলো সবচেয়ে নিকৃষ্ট জায়গা, মসজিদের উৎকৃষ্ট জায়গা, তো পরহেজ করা মানে পরহেজ। এক এক সুফি এক এক কিছুকে ফরজ করে। মাছ খাওয়া কি না জায়েজ নাকি? মাংস খাওয়া, গরু মাংস, কিন্তু ওই সুখ সৈয়দ দরবারে ওরা যারা সবক পালন করে ওরা মাছ, গরু মাংস এগুলো খায় না। এগুলো জায়েজ না, মুবাহ। গরু মাংস খাওয়া কি মুবাহ, মাছ খাওয়া জায়েজ কিন্তু খান না। কুল্লু তাআমি হিল্লুন লিবানি ইসরাঈলা ইল্লা মা হারামা ইসরাঈলু আলা নাফসি মিন ক্বাবলি আন তুনাজ্জালা তাওরাত। ওনার একটা রূপ ছিল, রূপ থেকে বাঁচার জন্য উনি আল্লাহ হারাম করেন নাই, উনি নিজে নিজে উটের মাংস নিজের উপরে হারাম করে ফরজ করে। ওনারা ফরজ বলে, শব্দকে বলে ফরজ খায় বলে। ওরা মাংস মানে লাক্কা মাছ, লাক্কা শুটকি কত বড় বড়, মানুষে পাঠাই হাদিয়া ওনাদের সামনে। কিন্তু ওই যে সবক নিচ্ছেন তখন থেকে মাছ খাওয়া বন্ধ, মাছ খান না, গরু মাংস খান না। তো এটা যে জায়েজকে ফরজ করা, এটা মুত্তাকির মাকাম পৌঁছতে হলে এটা। এখন মুত্তাকি, পরহেজগার, ফাসেক, ফাজের যে কারোর রক্ত তোমার প্রয়োজন নিতে পারবে, অমুসলিমের রক্তও নিতে পারবে, জায়েজ আছে। এখন আমাদের জিলুর রহমান শাহ উনি শেষ মুহূর্তে
আব্দুল খালিক শাহ হুজুরের খলিফা আর কি, কালকাটা বাড়ি, টিপু সুলতান মসজিদের খতিব মরা আলম। তো উনি যখন রক্তের প্রয়োজন হয়েছে, তো ওখানে ইন্ডিয়াতে এটা যে এরকম আমরা জানতাম না, এখন জানছি, উনি এখানে করছে। ওনাকে রক্ত দিতে যাচ্ছে, উনি রাজি হচ্ছে না। উনি বলতেছেন যে আমি তো সারা জীবন সাধনা করছি আমার রক্তটা পবিত্র রাখার জন্য, এখন আমার শেষ মুহূর্তে এসে তোমরা আমাকে কার রক্ত দিবে? আমার শরীরে আমার এত বছরের সাধনা ছিল এই শরীরের রক্তটাকে পরিষ্কার রাখা, তো কার রক্ত দিয়ে আমার তোমরা বাঁচাতে চাও? আমার বাঁচানোর দরকার নেই, আমি এই রক্ত নেওয়া ছাড়া যতদিন বাঁচবো, যদি আমি এখানে মারা যাই তারপরেও আমার লাশটা বাংলাদেশে সুখসুরি আমার পীরের দরবারে পৌঁছে দিবা, আর যদি শেষ মুহূর্তে যদি আমার অবস্থা খারাপ হয় তখন আমাকে পৌঁছে দিবে। আমার শেষ ওসিয়ত এইটা। উনি অনেক বড় আলেম, ওনার ভক্ত ছিল, মুরিদ ছিল, টিপু সুলতান মসজিদের খতিব, কিন্তু ওনার ইচ্ছা হচ্ছে ওনার পীরের দরবারে, মুর্শিদের দরবারে এখানে দাফন হবে, এই জন্য এখানে ওনার লাশ নিয়ে আসছে, এখানে দাফন হয়েছে, রক্ত নেয়নি। এখন এই দরবারে আরেকজন এবার ইন্ডিয়া গিয়ে আমরা বুঝতেছি এখন রক্ত ইন্ডিয়াতে নাকি নিয়ম হচ্ছে এরকম যে তুমি এক ব্যাগ রক্ত দিবে, ব্লাড ব্যাংক আছে, তোমাকে ওখান থেকে একবার একই গ্রুপের এক ব্যাগ রক্ত দিবে, তোমারটা দিবে না। ছেলে দিছে, বাইরে দিছে, তুমি যাকে আনছো, আমাদের দেশে তো আমি যাকে আনছি তারটা মানে প্রসেসিং করে দেয়, ওখানে এরকম নেই। এবং হচ্ছে তুমি এক ব্যাগ দিবে, তোমাকে ওরা এক ব্যাগ দিবে, ওটা তোমারটা দিবে না। এখন ওটা খার না খার, এই জন্য বলে যে আমার ফোন করে বলতেছে যে না আমি এই ব্যাগ আমার যে জায়েজ, যে এখন মধুর ভাইকে বলতে বলছে জায়েজ না, আমি চলে যাব, ব্লাড না নিয়ে ঢাকা চলে আসছে, ঢাকাতে এসে তারপরে চিকিৎসা করছে, রক্ত এটা রিসিভ করেননি, আগের পূর্বপুরুষরা করছিলেন। এটা তো না জায়েজ না, জায়েজ এক জিনিস, তকওয়া ফতোয়া এক হে, তকওয়া और है, ফতোয়া এক হে, তকওয়া और है। আজিমতের রুখসত, তকওয়ার ফতোয়া, আমরা ফতোয়া নিয়ে চলতে পারি না। আর অনেকে হাসানাতুল আবরার সাইয়্যাতুল মুকাররাবিন, জনাব বাগদাদী রাহমাতুল্লাহ বলেছেন যেগুলোকে আমরা মনে করতেছি সওয়াবের কাজ, ওনারা বলতেছেন এগুলো গুনার কাজ। তুমি এখনো যেগুলো সওয়াবের কাজ মনে করতেছো, মানে তোমার মাকাম এত ছোট যে তুমি যেটাকে সওয়াব মনে করতেছো, ওনারা এটাকে গুনাহ মনে করতেছো। তুমি মনে করতেছো আমার ছেলে মেয়ে উপবাস থাকবে, এই জন্য আমি কিছু টাকা পয়সা জমাই তাদের জন্য, বৈধ টাকা ইনকামে না। ওনারা বলে যে তুমি কেন জমাবে? কোনো পাখি, পশু পাখি কি আগামীকালকের জন্য খাবার জমা রাখে? যেদিনের খাবার সেদিনে খেয়ে বাসায় ঢুকে যায়, রাত্রে ঘুমাই, সকালে আবার বের হয়। তো তাকে যদি আল্লাহ আমিন দার বাতিন ফিলাদিন আল্লাহ রিজকুহা, এটা যদি পাখি যদি সত্য হয়, তাহলে আমার রিজিক কি? রাজ্জাক একই রাজ্জাক, আমি কেন জমানোর জন্য চিন্তা করব? জমানো এটা বৈধ পন্থায় ইনকাম জমানো, এটা কোনো নাজায়েজ না, কিন্তু আমাদের জন্য এটা সওয়াবের কাছে আমরা মনে করতেছি আমার টাকা বৈধ টাকা, তা আমি রাখি না, কাজে আসবে, এটা দিয়ে আমি ভালো কাজ করবো আর কি। ওনারা বলতেছে না, তুমি জমাবে কেন? কোনো পশু পাখি জমাই, তুমি কেন জমাবে? যিনি রিজিক দাতা তিনি তো বেঁচে আছেন। এটা হলো তাকওয়া এবং ফতোয়া। ফতোয়া বলতেছে জায়েজ, উভয় পক্ষে হাদিস আছে, বুখারীর মধ্যে হাদিস আছে, কোরআন শরীফের আয়াত আছে, ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ।
আকসিম ইয়া বেলাল ওয়ালা তাখশা লিজিল আরশি ইকলালা। রাসূলের দরবারে গনিমতের মাল আসছে, যে বন্টন করে দাও। হযরত বেলাল খাজান ছিলেন, হযরত বেলাল বন্টন করতেছেন। তো জোহর নামাজ পর্যন্ত বন্টন করেছে। এখন নামাজ পড়ে এসে আবার বন্টন শুরু করছেন, কিছু নেই। একবারে শেষ তাকে পরে দেব, একে বিদায় করে। হযরত উমর আপত্তি করলেন, ইয়া রাসূলুল্লাহ, এইভাবে ঋণ করে দেওয়া কি এটা? হযরত বেলালকে রাসূল বলছেন, বেলাল তুমি দিতে থাকো। ওয়ালা তাখশা বিজিল আরশি ইকলালা ওয়া আম্মা সাইলা ফালা তানহার। কোনো ভিক্ষুকে দমক দিও না, বঞ্চিতও করিও না, দিতে থাকো। তো এটা হলো তাকওয়া। আর কিছু রাখা, এটা হলো ফতোয়া। হযরত মওলানা আলী শাহের খোদা স্ত্রী মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা অসুস্থ হয়েছেন। এখন বলেছে আমার আনার কাছে ইচ্ছা করছে। এখন ওনার কাছে টাকা নেই। আবু তুরাব, উনি তো মাটির মানুষ, স্বর্ণের মানুষ না। তো আবু জাহাব না, আবু তুরাব মাটিতে নড়াগড়ি করে, টাকা নেই, পয়সা নেই, গরিব মানুষ। গরিব মানুষকে মেয়ে বিয়ে দিছে। এখন টাকা পয়সা নেই। তো কয়েকদিনই গেছে অসুস্থ। তো উনি চিন্তা কী করবে, কোনো রকম এক দিরহাম পাইছেন কেমনে। এখন ওইটা দিয়ে একটা আনার কিনছেন। এখন ঘরে ঢোকার আগে ফকির একটা এসে বলতেছে, আমি অনেক দিনের উপবাস, আমার কিনে পাইছে, আমাকে কিছু দেন। এখন বউয়ের জন্য নেওয়ার আগে বউয়ের আশা পূরণ করবে অসুস্থ রোগীর। এখন যেহেতু ভিক্ষুকে চাইছে, দিয়ে ফেলছেন। এখন ঘরে ঢুকছে, হাতে কিছু নেই, মন খারাপ। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মনে করতেছেন আমার জন্য কিছুর জন্য গেছেন, উনি আশা করে বসে আছেন, হাতে কিছু নেই। কিছুক্ষণ পরে রাসূল ইসলাম 10টা আনা দিয়ে পাঠাইছেন হযরত সালমান ফারসিকে। উনি আর এক বুদ্ধিজীবী, উনি করছেন কি, একটা রেখে দিয়ে 9টা হযরত আলীকে দিলেন, যে রাসূল সাহেব তোমার জন্য এগুলো পাঠিয়েছেন। গুনে দেখলেন 1 2 3 4 9টা। বলো যে এখানে হিসাব বেশ কমেছি। আচ্ছা এখানে তো 9টা, কেন 10টা হবে? তো আচ্ছা 10টা কেমনে হবে? রাসূল ইসলাম কয়টা দিয়েছে তখন তো তুমি ছিলে না। দেখো হযরত আলীর এলম কতটুকু, ইমানও কত মজবুত। আল্লাহ বলেছেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আমার জন্য আসলে 9টা আসবে না, কমপক্ষে 10টা আসবে। দেখেন 9টা হয়েছে, আমি একটা আনার দান করেছি। তো আল্লাহ তো রাসূল ইসলাম দিচ্ছেন, মানে আল্লাহ দিচ্ছেন, তো আমার জন্য 10টা আসবে। তুমি ঠিক বলছো আলী, তুমি আসলেই মুস্তাহিদ। ঠিক আছে, আমি তোমাকে পরীক্ষা করলাম। রাসূল ইসলাম 10টা দিচ্ছেন আমাকে। তুমি যদি একটা নেক আমল করো, আল্লাহ যে 10টা দিবে। হ্যাঁ, ওনারা তো জান্নাত জাহান্নাম এগুলো প্র্যাকটিক্যাল দেখেছে। সব গুণের বরকত, রহমত, নিয়ামত এগুলো ওনারা দেখেছেন। স্বয়ং আস্ত রহমতুল আলামিন যাদের সামনে, তো তারা রহমত দেখেছেন। তো আমরা তো রহমত অনুভব করি, আল্লাহ রহমত হয়েছে অনুভব করি, কিন্তু ওনারা তো রহমতুল আলামিন, মুজাসসম রহমতুল আলামিনকে দেখেছেন। হ্যাঁ, এটা तकवा एक है, फतवा और है।
তো মুত্তাকির দরজায় যদি পৌঁছতে চাও, আল বেকায়াত সচেতন, বেকা তোমার কি সচেতন মানুষ, আল্লাহ সচেতন। সচেতন মানে ও কোনোভাবেই গাড়াতে পড়ে না, যেমনি সেমনি সে বেঁচে যায়, এর সাথে কোনোভাবেই পয়না লাগে না। সচেতন মানুষ মানে কি? মুত্তাকি মানে সচেতন। এই মাকাম, মুত্তাকির মাকাম, ইমাম গজ্জালি তো মানে মুত্তাকির কয়টা দরজা? 4টা দরজা স্তর বর্ণনা করেছেন, আরো বেশি বোধ। তো এই তাকওয়ার উচ্চ পর্যায়ে যারা পৌঁছবে, সেই উচ্চ পর্যায়ে যদি পৌঁছতে চাও, তাহলে তুমি সন্দেহযুক্ত সেটাকেও তুমি জায়েজকেও বাদ দিতে হবে। জায়েজকেও, জায়েজ আমাদের জন্য, ফতোয়াবাজদের জন্য, কিন্তু তাকওয়াবাজদের জন্য ওরা জায়েজ থেকেও দূরে থাকে। ওরা জায়েজ থেকেও ওরা খায় আতিয়াবু মা ইয়াকুল, মানে আতিয়াব রিজিক, উত্তম রিজিক তারা খায়, সন্দেহ মুক্ত। এজন্য ওরা করি আল্লাহ মানে কর্ম করে ভাত খাইছেন, ওনারা হিসাব, কিন্তু ট্রাক্টর চালান, চাষবাস করেন, গাছে পাহাড়ে গাছ কাটেন, কাঠ কাটেন, মানুষে কুদুরি কুদুরি ডেক্সির ব্যবসা করে, ডেক্সি নেবেন, ডেক্সি এরকম না, মানে বাজারে বাজারে গিয়ে পাড়ায় গিয়ে খাসাব মানে জুতা সিলাই কাজ করেন। বাদশাহ আলমগীর টুপি সিলাই করতেন। তাই কিরকম বিষয়গুলো? কুদুরি, কুদুরি কত উঁচু দরজার হানাফি মাযহাবের আলেম, ওনারা ডেক্সি বিক্রি করে করে ভাত খাইছেন, মানে জুতা সিলাই করছেন, এতে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, ওনারা যেদিন খলিফা হয়েছেন সেদিন কাঁধের উপরে মানে কাপড়ের গাঠটি একটা নিয়ে তারপরে বাজারে চলে যাচ্ছেন বিক্রি করার জন্য। হালাল রুজি, তাজারুত সুন্নাত, এতে ওনাদের কোনো লজ্জা নেই উত্তম রিজিক তালাশের জন্য। কালী শহরের কাজী সাহেব হুজুরকে দেখেছি, ওনারা তো ওই বিড়ি ফিলে কাজ করতেন, রক্ত হয়েছে আসছেন, দেখি আমি ছোটবেলা গেছি, পাঞ্জাবিটা বেটি সাধারণ মানে বাঙ্গালা যেরকম পাঞ্জাবি, ছোটো পাঞ্জাবি, ওইটা আবার গায়ে দেন না, গেঞ্জি ভরা, আদালা গেঞ্জি ভরা, ঘর থেকে আসার সময় গেঞ্জি ভরে আসছেন, ওইটা কাঁধের মধ্যে, কাঁধের উপরে নিয়েছেন পাঞ্জাবিটা। নামাজ পড়াবি সব আরেকজন হাফেজ, ওইটার নাম কি ছিল? মুসা না, একটা হাফেজ ছিল, অনেকদিন ছিল, এটাকে পারবি। তো উনি পুকুরের ঘাটে পাঞ্জাবিটা রাখছেন, উঁচু করছেন, তারপরে এটা পাঞ্জাবি এটা গায়ে দিয়ে মসজিদে ঢুকে নামাজ পড়তেছেন। তো অনেক সময় গেঞ্জি গায়ে দিয়েও নামাজ পড়ে ফেলতেছেন, মানে মানুষ ইমাম সাহেব ইমামতি করতেছেন। ইশা হুজুর কিন্তু ওই ব্রিকফিল্ড থেকে আসছেন, ওখানে ট্র্যাক্টর আছে, ইয়ে আছে, উনি দেখে শুনে করে তারপরে এসে ইশা হুজুর করে। সাধারণ মানুষ যেরকম, কেউ নতুন আসলে বুঝতে পারবে না উনি যে এখানে হিসাব, বুঝতে পারবে না, কথাবার্তাও সেরকম। কেউ যদি কিছু জিজ্ঞাসা করে, এটা তোমার কি দরকার? আধা বিহারি জাহাজের খবর নেওয়ার দরকার আছে না, শেষ, এটা করিও না, দরকার নেই, কত লম্বা কথা নেই, সংক্ষেপ কথাবার্তা, এগুলো নিয়ে মাথা কামাই না, এরকম। তাকওয়ার ফতোয়া, আচ্ছা যাই শেষ করি একটু। عن انس قال لعن رسول الله صلى الله عليه وسلم في الخمر عشرة 10 শ্রেণীর মানুষকে মদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
অভিসম্পাদ করেছেন, অভিশাপ দিয়েছেন। হ্যাঁ সিরোহা, যে মদ বানাই, মুতাসিরিহা, বানানোর জন্য যে নির্দেশ দেয়, যার জন্য বানায়। ওয়াশারিবিহা, যে পান করে, ও হামিলিহা, যে বহন করে, ওয়াল মাহমুলাতু ইলাইহি, যার জন্য বহন করা হয়, ওয়াসাকিহা, সেটা যে ভর্তি করে দেয়, ওয়াবাইহা, মানে সাক যে পান করায় আর কি, আর ওয়াবাইহা, যেটা সে যে বিক্রি করে, আকিলি সামানিহা, এটা বেচা বিক্রি করে যে উপার্জন করে, ওয়াল মুশতারি লাহা, এটার যে ব্যবসা করে, ওয়াল মুশতারা লাহু, যার জন্য ব্যবসা করে, যার জন্য ক্রয় করে, যে ক্রয় করে, যার জন্য ক্রয় করে, যে বিক্রি করে, সবাই এই 10 শ্রেণী সবার উপরে খোদার লানত। মানে মদের ব্যাপারে, মাদকের ব্যাপারে ইসলামের এত কঠোরতা। আমেরিকানরা পুরস্কার দিয়ে, টাকা দিয়ে, বোনাস দিয়ে, ইনসেন্টিভ কত কোটি কোটি টাকা বাজেট করে মদ তাড়াতে পারে নাই। তো ইয়া বলতেছে থমাস কার্লাইট যে মোহাম্মদ রসুল ইসলাম কীভাবে অল্প সময়ের মধ্যে মানে মদ পাগল আরবদের কাছ থেকে এই উপাস তুলে দিল, এটা কীভাবে সম্ভব হয়েছে? পৃথিবীর মধ্যে সবচেয়ে মদ পাগল মানে 3 থিংসের প্র্যাকটিস, 3W প্র্যাকটিস করতেন কারা? আরবরা। 3W কি কি? ওয়ার, উইমেন, ওয়েন, মদ, নারী, যুদ্ধ। এই 3টা নিয়ে তাদের জীবন। সে মদ আরবদের থেকে অল্প সময়ের ব্যবধানে কীভাবে মোহাম্মদ রসুল ইসলাম সবার ঘর থেকে মদ তুলে দিলেন, এটা কীভাবে সম্ভব হলো? আমরা কোটি কোটি ডলার খরচ করে পারতেছি না। এটা স্পিরিচুয়াল পাওয়ার। এবং তুমি নিজে পান করো, ট্রাম্প 3টা বিয়ে করছে, বুঝলে? আচ্ছা, বিয়ে করা তো অসুবিধা নেই, তো 3টা কি জন্য করছে? এখন বলতেছে এখন যেটা বিয়ে করছে সেটা একজনের সাথে সম্পর্ক ছিল, সত্য মিথ্যা আল্লাহ জানে। ওদের কোনো মানে চারিত্রিক জীবন ভালো আছে না। মদ পান করা ওদের জন্য অপরাধ না, লাইসেন্স লাগবে, তুমিও গিয়ে খাবে সেখানে, বার আছে, অসুবিধা নেই। তো রাজা বাদশারা মদ পান করে, কোনো অসুবিধা নেই। তো তোমরা কীভাবে মদ বন্ধ করো? চুরি বন্ধ করতে পারবে না। মাদক, আজকের মাদক, সারা পৃথিবী মাদকের বিরুদ্ধে রাসূল ইসলাম অল্প দিনের ব্যবধানে কি করে দিয়েছেন? মাদক তুলে দিয়েছেন। কিভাবে? এভাবে বলেছেন 10 শ্রেণীর সবার উপরে খোদার লানত। তিরমিজি, ইবনে মাজাহ, ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله لعن الله الخمر وشاربها, মদ এর উপরে আল্লাহ লানত, পানকারীর উপরে লানত, যে পান করে তার উপরে লানত, বাবাইয়া বিক্রি করে, মুক্তা ক্রয় করে, হ্যাঁ সেটা তৈরি করে, মুতাসিরা যায় যে সেটা বানাই, বানানোর নির্দেশ দেয়, হ্যাঁ মিলান বহন করে, মাহমুদ যার কাছে নিয়ে যাওয়া হয়। 10 শ্রেণীর সবার উপরে আল্লাহ লানত। আবু দাউদ, ইবনে মাজাহ। ওয়ান মুহাইয়াসাদা আল্লাহ ইস্তাযা রাসূলুল্লাহ ফি উজরাত হাজ্জাম, হযরত মুহাইয়াসা হাজামতের উজরত ব্যাপারে অনুমতি চেয়েছেন। ফানাহ রাসূল নিষেধ করেছেন, এটা মাকরুহ তানজি। ফালাম ইয়াসাল ইস্তাযিনু, তিনি বারবার চাচ্ছেন অনুমতি। হাত্তা ক্বালা, তারপরে বলছেন কি ইলিফহু নাদিহাকা, মানে তুমি সেটা তোমার এটার যেটা উপার্জন হবে সে তোমার উটনিকে খাওয়াই দাও, উটকে খাওয়াই দাও, মানে এটার জন্য খরচ করো। রাকিকাকা, তোমার দাসকে সেটা দিয়ে খাওয়াও। যদি না যায় হলে তো
আমার উটের খাবার যদি আমার পকেট থেকে যাবে না, তার মানে সরাসরি আমার গায়ে না আসুক, এটা হলো, এটা আমরা বলছি এটা হারাম না, মকরু আনছি, উৎসাহ করে। রাসূল সাল্লাল্লাহু নিজে যেখানে উজরত দিয়েছেন, না যাই চলে তো উনি দিতেন না, ভালো পেশা না। মানে আবিরত তো করা না রাসূল সাল্লাল্লাহু সামানিন কল, কুকুরের বেচা বিক্রির উত্তম পেশা না মকরু তানজি, কালবু মুআল্লাম মানে জায়েজ। ওয়া কালবুল জাম্মারা, মিজমার কি? মাজামির, বাদ্যযন্ত্র। জাম্মারা মানে গায়িকা, জামারা মানে কি? বাদ্যযন্ত্র, বংশীবাদক। তারপরে আরো এখন অনেক কিছু আধুনিক বেড়েছে না, কেউ তবলা বাজায়, কেউ ঢোল বাজায়, কেউ হারমোনি বাজায়, এরকম গানের সাথে, অশ্লীল গানের সাথে যারা সম্পৃক্ত, মাজামির বলা হয় বাদ্যযন্ত্রকে। জাম্মারা মানে গায়িকা, মানে গান গেয়ে সেখানে যে উপার্জন করা, সেটা কি? তো এখন শায়ের যারা ইসলামী শিল্পী, সেটা পেশা না, হাদিয়া নেওয়া জায়েজ আছে, দাবি করলে না জায়েজ হয়ে যাবে। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহুকে, কাব বিন জুহাইরকে, হযরতে বুসরিকে রাসূল ইসলাম যেহেতু মানে মিদহিয়াতুর রাসূল ইসলামের উপরে বকশিশ দিয়েছেন, সেগুলো নেওয়া জায়েজ। সেই হিসেবে আমরা মুশাহারা মাহফিল করলে খুশি হয়ে দেওয়া, সেটা জায়েজ। অর্থাৎ যেহেতু ওই শেয়ারটা যেহেতু জায়েজ, হাসানুন কবিহ, সেটা জায়েজ। যদি সেটা তোমাকে খারাপ কাজের দিকে দাবিত করে, অশ্লীল কাজের দিকে, জেনা ব্যভিচারের দিকে, তখন সেটা না জায়েজ, আসলের উপরে ভিত্তি করে। ঠিক আছে? পপ গান, তারপরে প্যাকেজ অনুষ্ঠান, বিয়ের আগে, এখন তো আল্লাহর রহমতে কমে গেছে বোধহয় এগুলো। এখন শুধু এই সরকার না, আমাদের গত সরকার আমলের সময়ও কিন্তু আগে যেরকম ব্যান্ড শো ইয়াতে, গত সরকারের আমলে অনেকদিন দেখিনি। আগে তো একসময় মানে প্রত্যেক ইয়াতে ছাদের উপরে ব্যান্ড শো হতো, প্যাকেজ অনুষ্ঠান না, এগুলো অনেকদিন কমে গেছেন, অনেকদিন দেখি না। মানে আমি কল করার সময় না তামিউল খাইনাত অথবা খাইনাত ওলা তাশতারুহুন্না, তোমরা মানে গান গাই যে এমন দাসদাসীকে বিক্রি করিও না, বেচা বিক্রি করিও না। ওলা তাশতারুহুন্না মানে বেচা বিক্রি কোনটা করিও না, বিক্রিও করিও না, ক্রয়ও করিও না। খাইনাতুন মানে ওই দাসী যেটা শিল্পী দাসী আর কি, গান গাই, অশ্লীল গান গাই। ওলা তুআল্লিমুহুন্না, তাদেরকে তোমরা জ্ঞানও দিও না। ওয়াসামানুহুন্না হারামুন ওয়া ফি মিসলি যালিকা হাযা, এ প্রসঙ্গে আয়াত নাযিল হয়েছে আল্লাহর, ওয়া মিনান নাস মান ইশতারি লাহওয়াল হাদিস, যারা লাহওয়াল হাদিস অনর্থক কথা বিক্রি করে। অনর্থক কথা বিক্রি করে মানে ইন্নামাদ দুনিয়া লাইবুন ওয়া লাহু, দুনিয়া হচ্ছে লাহওয়ান, অনর্থক অশ্লীল কথা কাজ, যেগুলো মানুষকে প্ররোচনা দেয়, অশ্লীল কাজের দিকে ধাবিত করে, জেনা ব্যবসায়ের দিকে ধাবিত করে, এগুলো নিয়ে যারা কি করে, বিক্রি করে, যারা উপার্জন করে, কোরআন শরীফের আয়াতের মধ্যে এটা নিষেধ আছে। এখান থেকে অনেকে এই আয়াতের আলোকে মানে কাওয়ালি, তারপর হচ্ছে সামা মাহফিল, এগুলোকে হারাম সাবেত করে। এ হাদিস দৈহিক, কোরআন শরীফের আয়াত তো ঠিক আছে, তো কোরআন শরীফের আয়াত থেকে আমার হাদিসের ব্যাখ্যা আছে, সেই কারণে দুই ফরিক, মানে সামা জায়েজ না জায়েজ। মাসানাজকুর হাদিস যাবে আন আকলে হিররি, মিডালের বেচা বিক্রি করে তাকে নিষেধ করেছেন।
ফি বাবি মা ইয়াহিল্লু আকুলু ইনশাআল্লাহ। এই বিড়াল সিন্নুরের কথা আসছে তো। আল ফাসলুস সালাস আন আব্দুল্লাহ ক্বালা ক্বালা রাসূলুল্লাহ তলাবু কাসাবিল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা। নামাজ ও ফরজ, এই ফরজের পরে একটা ফরজ আছে। বাদাল ফরিদা মানে ফরজের উপরে ফরজ, এক অর্থ মানে ফরজের পরে ফরজ, মানে যতগুলো ফরজ আছে তার মধ্যে একটা ফরজ হচ্ছে কাসাবু তলাবু কাসাবি হালাল, হালাল রুজি চেষ্টা করা, এটাও এক ফরজ। এটা ফরজের উপরে ফরজ অথবা ফরজগুলোর মধ্যে এক ফরজ। আমরা তো ফরজ বুঝেছি তো নামাজ, রোজা, হজ, জাকাত নাকি? কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত। আর একটা গিয়েছে না এখন সহিহ সুন্নাহর মধ্যে একটা গিয়েছে না, ওখান থেকে হজ বাদ, ইকরামুল মুসলিমিন, একটা কি নফর ফি সাবিলিল্লাহ, দুইটা বাদ একটা ঢুকাইয়ে 6টা করে সহিহ সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, ফরজের মধ্যে ফরজ হলো তুমি ইকরামুল মুসলিমিন আর তারপর নফর ফি সাবিলিল্লাহ করলে, ওদিকে যদি ঘুষ খাও, ওদিকে তোমার ডিউটি চলতেছে ওভার টাইম, তুমি এখানে নফর ফি সাবিলিল্লাহ মেহনত করতে আসছো। এখন শ্রমিক নেতা ফোন করছে, তুমি কোথায়? আমি আল্লাহ রাস্তায় সময় দিচ্ছি। তোমার তো এদিকে ওভার টাইম উঠতেছে, আল্লাহ রাস্তায় সময় দিচ্ছ যে, তোমার এদিকে ওভার টাইম উঠতেছে, তুমি এখানে কি সময় দিচ্ছ? হিসাব করতে হবে। এগুলো হাসি রসিকতাটা বা কারোর প্রতি না, অর্থাৎ হালাল উপার্জন এটা অনেক বড় খরচ। তুমি দিনের কাজ করো ঠিক আছে, হ্যাঁ, আল্লাহ রাস্তা সময় দিচ্ছ ঠিক আছে, কিন্তু তুমি যদি ঘুষ খাও, ডিউটি ফাঁকি দিয়ে, বউ ফলার খবর না নিয়ে 40 দিনের জন্য চলে গেল, ওদের ব্যবস্থা না করে, এটা হবে না তো। ফরিদাতুন বাদাল ফরিদা বাইহাকি ফি শুআব ঈমান। ওয়া ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সুইলা আন উজরাতি কিতাবাতিল মুসহাফ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, ওনাকে প্রশ্ন করা হয়েছিল, আমি কোরআন শরীফ লিখে লিখে কপি করে করে যদি উজরত নেই, এগুলো বেচি বিক্রি করি, তাহলে কি জায়েজ হবে? করার লাভ আসা, কোনো অসুবিধা নেই। আগে তো কোরআন শরীফ ছাপা কেনা ছিল না, হাতে লিখে একজনে লিখতো তো আরেকজনে কিনে নিত কোরআন শরীফের মাসহাফ, হ্যাঁ, কপি। হযরত ওমর বিন আব্দুল আজিজেরও এটা পেশা ছিল, মাসহাফ বিক্রি করে ভাত খাইতেন। মাসহাফ বিক্রি মানে কোরআন শরীফ বিক্রি করতেন না, ফতোয়া বিক্রি করতেন না, লিখিত। সকালে তো আর লেখা জানতো না, উনি ওনার লেখার যোগ্যতাটাকে কাজে লাগিয়ে মাসহাফ তৈরি করতেন, বিক্রি করতেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস ফতোয়া দিয়েছেন, অসুবিধা নেই। ইন্নামা হুম মুসাফিরুন, তারা তো শুধুমাত্র তসবির করতেছেন, মানে কপি করতেছেন। তসবির মানে কপি করা, ফটোস্টেটের আরবি হলো তসবির, ফটোস্টেট করতেছেন তারা, হাতে ফটোস্টেট রাখলে মেশিনে ফটোস্টেট, তারা ফটোস্টেটমেন্ট। ইন্নামা ইয়াকুলুনা মিন আমাল আইদিহিম, এটা তো তারা পরিশ্রম করে হাতে হাতে এভাবে লিখে লিখে করতেছে না, এটাও তাদের হাতের উপার্জন, ইনকাম। রাওয়াহু রাজিন আন রাফি বিন খালিদ ক্বালা কাইলা রাসূলুল্লাহ আইয়ুল কাসাবি আতিয়াবু, কোন রুজি উত্তম, কোন উপার্জন উত্তম? ক্বালা আমালুর রাজুলি বিয়াদি, নিজের হাতে যেটা উপার্জন করা হয়। বুদ্ধিজীবী হওয়ার চেয়ে শ্রমজীবী হওয়া উত্তম। বুদ্ধিজীবী হওয়ার চেয়ে, অনেকে বুদ্ধি বিক্রি করে করে ভাত খায় না। উকিল সাহেবের সাথে দেখা করলে উনি দেখা করছে জন্য ওনাকে ফি দিতে হবে, কথা বলছে জন্য। উনি কি বিক্রি করেছেন?
এটা হলো বুদ্ধিজীবী। বুদ্ধির উপরে যে জীবিকা নির্বাহ করে তিনি বুদ্ধিজীবী। আর যিনি গান জড়াইয়া টাকা উপার্জন করে জীবিকা নির্বাহ করে শ্রমজীবী। আল কাসিব হাবিবুল্লাহ, ওই শ্রমজীবী আল্লাহর বন্ধু হলো গানা ফাসিকান। হাদিস সহিহ না সহিহ, কিন্তু তোর ফজিলতের জন্য এটার পক্ষে আবার তাইদ আছে হাদিস, এগুলো তাই। ওকুল্লু ভাইন মবরুর, আর কোনটা উত্তম? প্রত্যেক মবরুর ভাই ব্যবসা তোমারটা আসছে, তুমি নিরাশ হয়ে না। মবরুর হজ্জে মবরুর লাইসালাহু জাযাউন ইল্লাল জান্নাহ, বাইতুল মবরুর আতিয়াবুর রিজক। মবরুর হতে হবে কিন্তু ওখানে 1 নম্বরকে 2 নম্বর, 2 নম্বরকে জাপানিকে বাংলাদেশিকে জাপানি বানাইয়া, চাইনাটাকে জার্মানি বানাইয়া, তারপরে ওজনের সময় কম দিয়া, এগুলো মবরুর হবে না। মবরুর মানে যেগুলো কোনো ফাঁকিবাজি নাই, দুঃখাবাজি নাই, মিথ্যা মিশ্রণ হয় নাই। হ্যাঁ, এখন নায়িকা একটাকে নাচাইয়া টেলিভিশনে অ্যাড দিয়া, মানে অ্যাড দিয়ে তোমার পণ্য বিক্রি করে, ওই ব্যবসাটা মবরুর হবে নাকি? হ্যাঁ, তাহলে নিরাশ হওয়ার কোনো কারণ নেই। মানে যেই ব্যবসা বৈধ ব্যবসা, সৎ ব্যবসা, ওটাও কি উত্তম রিজিক। 3 প্রকারের কালকে বলেছিলাম না, বুঝলেন? মানে বাকর ইবনে আবি মারইয়াম ক্বালা কানাত লিমিকদাম ইবনে মাদি কারবা জারিয়াতুন তাবিউদ লাবানা। একটা দাসী ছিল, সেটা দুধ বিক্রি করতো। ফায়াকবিজুল মিকদামা সামানাহু, যেহেতু দাসীর ব্যবসার মাল উনি পাবেন, সেজন্য উনি নিতেন। ফাকিয়াল্লাহু সুবহানাল্লাহ, আশ্চর্যজনিত হয়ে অবাক হয়ে উনি বললেন যে সুবহানাল্লাহ, আতাবিউল লাবানা, তুমি কি দুধ বিক্রি করো? আতাকবিদুস সামানা, তার বিনিময় নাও। দুধ বিক্রি করে না চান নাকি? তখনকার দিনে দুধ বিক্রি করা এটা ভালো পেশা ছিল না। দুধ আছে তোমার কাছে, মানুষকে এমনি দিবা, খাওয়াইবা, এই জন্য বলছে আর কি। এখনের জন্য দুধ ব্যবসা জায়েজ, পানি মিক্স করে না। কারো নাম আমা বা আসুন বিজালিক, আমি তো বিক্রি করি, সেখানে তো কোনো অসুবিধা নেই। স্বামী রাসূলুল্লাহ ইয়াকুলু লা ইয়াতিয়ান্না আলান নাস জামান, আমি রাসূলুল্লাহকে বলতে শুনেছি একটা যুগ আসবে মানুষের সামনে, লা ইয়ানফাউ ফি ইল্লা দিনার ওয়াদ দিরহাম, তখন মানুষের কোনো উপকার আসবে না দিনার দিরহাম ছাড়া আর কোনো কিছু। মাল লাগবে, মাল, টাকা ছাড়া কোনো কিছু উপকারে। তো এই জন্য আমি ব্যবসা করতেছি, ব্যবসা করে টাকা উপার্জন করতেছি, তো টাকা দেয় না, উপকার হবে, এই জন্য আমি করতেছি আর কি। হাদিস তার মানে কি, তোমার যতটুকু টাকা পয়সা প্রয়োজন ততটুকু তুমি উপার্জন করতে পারো, আরও বেশি তাও জায়েজ। এখন বাধ্যমূলের কথা কেউ শুনে না যে হুজুর কম টাকাতে চাকরি করতেছে, তারপরে হলো মানুষের দাওয়াতের জন্য মুখাপেক্ষি, হাদিয়ার জন্য ওয়েলিং করে, ওয়াজ করে, সেই হুজুরের ওয়াজ মানুষে শুনবে না। শুনবে অর্থাৎ স্বাবলম্বী হওয়া এটা একটা, কারো প্রতি মহসেন না হওয়া। হুজুরগিরি করো, ফতোয়া দাও, মুফতি হও, তুমি ব্যবসা করো, তুমি একটা কোনো পেশার সাথে থাকো। আমাদের দেশে যেটা বিরল হয়ে গেছে আর কি, এটা কোনো আমাদের পূর্বকার সলফে সালিহিন, এমনকি বাংলাদেশের বাইরের আলেমরা এরকম এই মসজিদের ইমামতি করে, মহাজনী করে, এগুলো খুব কম। একটা যুগ আসবে যখন দিনের দ্বারা সম্পদ ছাড়া কোনো কিছু উপকার আসবে না। যার টাকা নেই তাকে মানুষের গুরুত্ব দিবে না। তো তুমি অঢেল সম্পদের মালিক হওয়া দরকার নেই, বৈধ পন্থায় তোমার নিজের চলার, স্বাবলম্বী থাকার। কারো কাছে মুতওয়াল্লির কাছে টাকা না দিলে তোমার বাদ চলে না। হ্যাঁ, সেটার পক্ষে হাদিস বললে হবে না, শুধু পক্ষে হাদিস আছে। আহমদ قال كنت أجاهد إلى الشام وإلى مصر
হযরত নাফি বলতেছেন, আমি আমার ব্যবসায়িক পণ্য রপ্তানি করতাম সিরিয়া, মিশরে, ফাজাহাজতু ইলাল ইরাক, তারপরে আবার আমি ইরাকেও পণ্য রপ্তানি করা শুরু করলাম। ফাতাইতু ইলা উম্মিল মুমিনিন, আচ্ছা এখন একটু ফতোয়া নিন, মানে হযরত নাফির কি দাদি উস্তাদ ইবনে উমর মাইশাস দিকে ছাত্র, এখন উনি ওনার কাছে গেলেন, ইবনে উমরের গোলাম তো, গিয়ে কি বললেন, ফাকুলতু লাহা ইয়া উম্মুল মুমিনিন, উম্মুল মুমিন, ও মুমিনদের মা, কুনতু জাহিজু ইলা শাম, আমি সিরিয়ার দিকে পণ্য রপ্তানি করতাম, জাহাজতু ইলাল ইরাক, এখন আবার ইরাকেও পণ্য পাঠাচ্ছে। قال لا تفعل ما لك, তুমি তোমার সম্পদকে এরকম করো না, এরকম করো না, মালাকা ওলি মাতজারিকা, মাত্তাজারিকা, মাতজারিকা, মাত্তাজারিকা, এখানে মাত লিখলেও মাত্তাজারিকা এটা শুদ্ধ হবে, ইত্তেজার, তিজারাতুন থেকে। ফাইন্নি সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার ব্যবসার কি হলো, তুমি লা তাফাল, এটা করো না, কেন? আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইযা সাব্বাবা আল্লাহু লিআহাদিকুম রিজকান মিন ওয়াজহিন, আল্লাহ তাআলা যদি কোনো এক পন্থা থেকে তোমার জন্য রিজিকের ব্যবস্থা করে দেয়, ফালা ইয়াদাহু, সেটা যেন সে ছেড়ে না দেয়, হাত্তা তাগায়্যারা লাহু, যদি না সেটা পরিবর্তন হয়ে যায়, আও ইয়াতানাক্কারু লাহু, অথবা সেটা তার জন্য বন্ধ হয়ে যায়। অর্থাৎ আগে আমি মাল পাঠাইতাম কোথায় কোথায়, সিরিয়া এবং মিশরে, এখন পাঠাচ্ছি ইরাকে। তো তুমি আগে মাল পাঠাচ্ছো, তখন তোমার ব্যবসায় লাভ হতো, তো হলে তুমি এটা বন্ধ করবে কেন? যেহেতু আল্লাহ তোমাকে সেই পন্থা থেকে জীবিকার ব্যবস্থা করেছেন, সেটা বন্ধ করো না। যদি না সেটা তোমার আগে লাভ হতো, এখন ক্ষতি হচ্ছে, এই জন্য তুমি সেরকম হলে, তাকাইয়ের হলে করতে পারো, অথবা সেটার জন্য তোমার ক্ষতিকর হলে, হ্যাঁ, যেখান থেকে জীবিকা আসতেছে সেই পথটা বন্ধ করো না। এরকম অনেকেই বেশি খাতে গিয়ে, ধরো সে উঠছে আসলে মুদির দোকান থেকে, জানে ফানের দোকান থেকে, ছোট জায়গা থেকে, এখন যখন একটু পুঁজি হয়েছে তখন করছে কি আসলটা ছেড়ে দিছে। এরকম অনেকেই আসল ছেড়ে দিয়ে ঢুকে পড়েছে, জানে কিছু ব্যবসা বাণিজ্য করে টাকা পয়সা হয়েছে, 2-4 লাখ টাকা জমা হয়েছে, আমি বিদেশ যাব, এতদিন গছ চালাইছে, কোনো অসুবিধা হয়নি, এখন বিদেশ গেছে, সেখানে টাকাটা পাঠাতে পারতেছে না, শেষ। এই জন্য যেখান থেকে জীবিকা আল্লাহ ব্যবস্থা করেছে তোমার জন্য, হ্যাঁ, আসতেছে, ইনকাম আসতেছে, সেটা বাদ দিও না। মায়েশাস দিকে বলতেছে ইবনে মাজাহ, আয়েশা রাদিয়াল্লাহু আনহা কানা ইয়া আবি বকর গোলাম ইয়াখরুজু আল খারাজ, হযরত আবু বকর একজন গোলাম ছিলেন, খারাজ নিতেন, ফাকানা আবু বকর ইয়াকুলু মিন খারাজি, আবু বকর তার খারাজ থেকে খেতেন। ফাজা ইয়াউমি বিশাইইন, তো একদিন সে কিছু জিনিস নিয়ে আসছে, ফাআকাল মিনহু আবু বকর, তো সেখান থেকেও খেয়েছেন। ফাকাল তাদরি মা হাযা, আপনি কি জানেন এটা খেয়ে ফেললেন, এটা কিসের খাবার? ফাকাল আবু বকর আমা হুয়া, সেটা কি? ক্বালা কুনতু তাকাহানতু লিইনসানিন ফিল জাহিলিয়া, আমি ইসলাম পূর্ব যুগে মানে কাহানত করেছিলাম, গণক ছিলাম, গণকের পেশা ছিলাম,
একজনের ভাগ্য পরীক্ষা করে সেখান থেকে ফি নিয়ে টাকা নিয়েছিলাম। মামা ওয়াসিনাল কাহানা ইল্লা আমি খাদাতু, তো আমি এখন কাহানাতকে এখন দুঃখা ছাড়া কিছু মনে করি না। ফালাকিয়ানি ফাআতানি বিজালিক, ওই লোকটা এখন আমার সাথে দেখা করেছে, আমাকে এই জিনিসটা দিয়েছে। আমি ওই আগের ইসলাম পূর্ব যুগে যে কাহানত করেছিলাম সেই টাকা, সেটার ফি এখন দিয়ে গেছি। আহাজ আল্লাহ দিয়ে আকাল তামিনু, সেখান থেকে আপনি কে বলছেন? খাওয়ালা এসে বলছেন ফাদা খালা অবকার ইয়াদাউ, ফাদা অবকার নিজের হাত মুখের গলার মধ্যে ঢুকে দিয়েছেন, এরকম করে আঙ্গুল ঢুকে দিয়েছেন। ফাঁকা কুল্লা শাইন ফি বাতনি, ফটের মধ্যে যত কিছু ঢুকছেন সবগুলো বমি করে দিয়েছেন। হারাম, আঙ্গুল ঢুকাইয়া ব্যাট থেকে বমি করে তারপরে সেগুলো বের করে ফেলছেন। হজরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, দেখো বুখারী রাওয়ায় আবু বকর যখন জাসাদুন ওযিয়া বিল হারাম, যে শরীরে হারাম ঢুকছে সেটা জান্নাতে ঢুকবে না, যে শরীরে হারাম ঢুকছে সেটা কোথায় যাবে না। বাইহাকী আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা ক্বালা মান ইশতারা সাবান বিআশরাতি দারাহিমা ওয়া ফি দিরহামুন হারামুন, কেউ যদি 10 টাকা দিয়ে একটা কাপড় কিনে সেখানে 1 টাকা যদি হারাম হয়, লাম ইয়াকবাল ইল্লাহু লাহু সালাতান মা দামা আলাইহি, তার শরীরে এই কাপড় যদি যতক্ষণ থাকবে তার নামাজ কবুল হবে না। তো আমি তো মেজরিটি 90% হালাল, 1% এটা কি হবে? হ্যাঁ, তাবিল করার সুযোগ। সুম্মা দাখালা ইসবাই ফি উযনাইহি, তারপরে তিনি তার কানের মধ্যে আঙ্গুল ঢুকে দিলেন। ক্বালা সুম্মিতা ইন্নাম ইয়াকুনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামিআতুহু ইয়াকুলু, যদি আমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটা যদি না শুনে থাকি তাহলে আমার কান দুইটা বধির হয়ে যাক, আমার শ্রবণ শক্তি নষ্ট হয়ে যাক, আমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে না শুনে থাকি। মানে সামিআতু বিউযুনাইয়া এটার আরেক পরিবেশ আর কি, তাকিদের জন্য আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে সরাসরি এটা শুনেছি। আহমদ ওয়াল বাইহাকী বিসনাদ নিমা ক্বালা ইসনাদু যায়িফ। আল্লাহুম্মা সাল্লি আলা